নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, সেই উপলক্ষে আমি খেজুর গুড়ের পায়েস বানাচ্ছি। খেজুর গুড়টাকে অনেকে নলেন গুড় বলেও বলেন। এবার এই দেখুন, চালটাকে আমি ভালো করে গোবিন্দভোগ চালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিশমিশ নিয়েছি, কাজু বাদাম, এলাচ থেতো করা, দারুচিনি বা ডালচিনি 2 টুকরো নিয়েছি, তেজপাতা, 2টো আমুল দুধের প্যাকেট আর ঘি নিয়েছি। আর এখানে হচ্ছে আমি 3 কিলো দুধ আগে থেকে ফুটিয়ে নিচ্ছি। এবার চালটার মধ্যে আমি ঘি মাখিয়ে নেব। চালটার মধ্যে ঘিটা নিয়েছি খুব ভালোভাবে। এবার ঘিটাকে চালটাই মাখিয়ে নেব। এবার সেই দুধের মধ্যে ঘি মাখানো চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তিয়ে বুলিয়ে নেব। এবার খুন্তিটা ভালো করে বুলিয়ে নেবেন, নাহলে চালটা জমাট পেকে যাবে। করে আমি খুন্তি বুলিয়ে নিচ্ছি। এবার এখানে এলাচ থেতোটা, তেজপাতা আর দারুচিনির টুকরোটা দিয়ে দিলাম। এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম, যাতে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আমার ফুটে উঠেছে, এখান থেকে একটু আমি দুধ তুলে নেব। দুধটা হচ্ছে আমি আমুল দুধে গুলিয়ে আমি লাস্টের দিকে দেব। এবার এটার মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার এই গুঁড়ো দুধটা এই দুধের মধ্যে পুরো ক্রিমের মতো বানিয়ে দেবো। এর মধ্যে অল্প দুধ দিয়ে দেখবে, এরকম করে করলে পুরো ক্রিম বানিয়ে যাবে। এটা ভালো করে ওই যে কনডেন্স মিল্ক বলে না, ক্রিমের মতো পুরো এরকম হয়ে যাবে। একটা কাঁটা চামচ দিয়ে দেখুন পুরো মিল্কের মতো হয়েছে, গাঢ় হয়ে গেছে। এইভাবে মিশিয়ে নেবে। এবার এর মধ্যে আমি আমুল দুধটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার পায়েসটা খুব সুন্দরভাবে দেখুন হয়ে গিয়েছে। এবার এটা গ্যাসটা কমিয়ে দিবেন, তারপর গুড় ব্যবহার করব। তারপর আমি এই খেজুর গুড় ব্যবহার করব। এই দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম প্রথমে। এইভাবে পায়েস করলে না, আর যদি নারকেল থাকে আরও সুন্দর লাগবে। আমার কাছে নেই বলে দেয়নি। আপনারা যাকেই বানিয়ে দিবেন না, তারাই আপনার সত্যি প্রশংসা করবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি গুড় ব্যবহার করব। এবার এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। একদম গ্যাসের আঁচটা বন্ধই করে দিবে, নাহলে ভীষণ গুড় পুরো কেটে যাবে। এবার আস্তে আস্তে গুড়টা আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের যতটা লাগবে, যতক্ষণ না মিষ্টি হয়, আপনারা গুড়টা দিতে থাকবেন। এইভাবে আপনারা খেজুর গুড়ের পায়েসটা একবার বানিয়ে দিবেন। এখন আমার এতটা সুন্দর হয়ে গিয়েছে। এই দেখুন আমার পায়েসটা খুব সুন্দর হয়ে গেছে, আর আঁচে বসানোর দরকার নেই। আর আমার যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, শ্রাবন্তী রান্নাঘরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আমার স্বামী যেন খুব খুব ভালো থাকে, আপনারা ভগবানের কাছে প্রে করবেন।